রাবণকে চটাবার জন্য একদিন ঘুম থেকে উঠে যুদ্ধক্ষেত্রে এসে বানর ইন্দ্রজিতের মৃত্যুতে রাবণ রেগে গিয়ে রাম বিভীষণকে লঙ্কার রাজা করলেন, সীতাকে অগ্নি পরীক্ষা দিতে বললেন। নমস্কার বন্ধুরা, নবরত্নের আজকের ভিডিওতে আপনাদের স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আজকে আমি চলে এসেছি রামায়ণের গল্প নিয়ে। রামায়ণের প্রথম দিকের বেশ কিছুটা গল্প এর আগের কয়েকটি ভিডিওতেই আমি শুনিয়েছি। আপনাদেরকে অনুরোধ করব সেই ভিডিওগুলো দেখে নেওয়ার জন্য। আজকে আমি বলবো রামায়ণের লঙ্কা কাণ্ডের গল্প। রামের সৈন্যরা লঙ্কা অবরোধ করলে রাবণ ছাদ থেকে তাদেরকে দেখেও যুদ্ধের নাম করলেন না। রাবণকে চটাবার জন্য একদিন তার সভায় ঢুকে যুবরাজ অঙ্গদ তাকে অপমান করে তার মাথার মুকুট কেড়ে নিয়ে পালালেন। রাবণের ছেলে ইন্দ্রজিৎ মেঘের আড়াল থেকে যুদ্ধ করে রাম লক্ষ্মণকে নাগ পাশে বন্দী করলেন। বিষ্ণুর বাহন গরুর নাগের শত্রু। রাম গরুরকে স্মরণ করলেন। গরুর ছুটে এসে রাম লক্ষ্মণকে নাগ পাশের থেকে মুক্তি দিলেন। এবার শুরু হলো ভীষণ যুদ্ধ। অনেক বীর রাক্ষস মারা গেলেন। রাবণের ভাই কুম্ভকর্ণ ব্রহ্মার বরে 6 মাস ঘুমতো, একদিন জাগত। এই বিপদে কুম্ভকর্ণকে জাগাবার জন্য রাবণের আদেশে রাক্ষসেরা ইচ্ছে মতো কুম্ভকর্ণের কানের সামনে ঢাকঢোল পেটাতে লাগলো। পাহাড় প্রমাণ কুম্ভকর্ণ ঘুম থেকে উঠে যুদ্ধক্ষেত্রে এসে বানর সেনাদের গিলতে লাগলো। তার সঙ্গে কেউ পেরে উঠল না। অবশেষে রাম ব্রহ্মাস্ত্র ছুঁড়ে কুম্ভকর্ণর মাথা কেটে দিলেন। তখন ইন্দ্রজিৎ আবার মেঘের আড়াল থেকে ভীষণ যুদ্ধ শুরু করলেন। যুদ্ধে জয়ী হওয়ার জন্য ইন্দ্রজিৎ রাজপুরীতে ফিরে এসে নিকুম্ভিলা যজ্ঞ শুরু করলেন। বিভীষণের পরামর্শে লক্ষ্মণ যজ্ঞস্থলে ঢুকে ইন্দ্রজিৎকে আক্রমণ করে বধ করলেন। ইন্দ্রজিতের মৃত্যুতে রাবণ রেগে গিয়ে এবার নিজেই যুদ্ধ শুরু করলেন এবং শক্তিশালী মেরে লক্ষ্মণকে অজ্ঞান করলেন। লক্ষ্মণের অবস্থা দেখে বানর বৈদ্য সুসেন বললেন, গন্ধমাদন পর্বতের থেকে বিশল্যকরণী ওষুধ তাড়াতাড়ি আনতে হবে। হনুমান গন্ধমাদন পর্বতে গিয়ে ওষুধ না চিনতে পেরে গোটা পর্বতটাই মাথায় করে নিয়ে এলেন। ওষুধে লক্ষ্মণ আবার সুস্থ হলেন। তারপর রাম রাবণের যে যুদ্ধ হলো তাতে কেঁপে উঠল স্বর্গ, মর্ত্য, পাতাল। শেষ পর্যন্ত রাম ব্রহ্মাস্ত্র মেরে রাবণকে বধ করলেন। লঙ্কা বীর শূন্য হয়ে গেল। স্বামী, পুত্র, প্রিয়জনদেরকে হারিয়ে মেয়েরা কাঁদতে লাগলেন। রাম বিভীষণকে লঙ্কার রাজা করলেন। এবার সীতাকে আনানো হলো। সীতা কাছে আসতেই রাম সীতাকে অগ্নি পরীক্ষা দিতে বললেন। সীতা নিঃসন্দেহে আগুনে প্রবেশ করলেন। অগ্নিদেব দেখা দিয়ে বললেন, সীতা পুণ্যবতী, ওকে গ্রহণ করুন। তারপর 14 বছর পূর্ণ হলে
রাম, লক্ষ্মণ, সীতা রাবণের পুষ্পক রথে চড়ে অযোধ্যায় ফিরে এলেন। রামায়ণের লঙ্কা কাণ্ডের গল্প এই পর্যন্তই। রামায়ণের বাকি গল্প নিয়ে আসবো খুব তাড়াতাড়ি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নবরত্নের সঙ্গে থাকবেন। নমস্কার।